জাল ভোট দেওয়ার সময় আটকসহ বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপের ৬০টি উপজেলার ভোট গ্রহণ। সকাল ৮টায় ৫,১৪৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপেও ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপের দিন সকালেই রাজশাহীর চারঘাটে কেন্দ্র দখলের অভিযোগে হাতাহাতিতে জড়ান চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম ও গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঘা উপজেলার একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে নেয়ার সময় আটক করা হয় ৩ জনকে। এরিয়া থাকে, তার ভিতরে ঘোড়ার লোককে ঢুকতে দিচ্ছে না, অপরপক্ষে আনারসের লোক ঢুকলে আপত্তি নাই। আনারস প্রতীকের যে চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম, উনি তার ক্যাডার বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করা এবং মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে আমাদের ভোটারদেরকে যেন উপস্থিতি না হতে পারে সেই বিষয়ের জন্য তারা এইসব প্রচেষ্টাগুলো আগে করছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নেত্রকোনার কেন্দুয়ায় সিলমপুর কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের সমর্থকদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আমরা হইলাম ভোটারের কর্মী, আমাদের ভোটার আউনের লেগে দেয় না, এই গাড়ি ভেঙেছে। আমরা ডুহনের লেগে দেয় না, কোথাও আপনারা বাইবা যখন জানতে আছেন এমনি আপনারা বুদ্ধি করতেন না, হুমায়ুন রেগে কোন হুমায়ুন না বুটি দিতে ট্যাংডি কাটা। চট্টগ্রামের বাঁশখালীতেও ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। বরিশালের উজিরপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার হয়েছেন প্রিজাইডিং অফিসার। সিলেটের কানাইঘাটে জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর সাজু। যশোর সদরে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আটক করা হয় ২ ভুয়া সাংবাদিককে। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।